সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আলোচনা করব তাকবীরে তাশরিক। তাকবীরে তাশরিকের 7টি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। 7টি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, 1 নাম্বার কথা, তাকবীরে তাশরিক কখন পড়তে হবে। তাকবীরে তাশরিক এটি পড়তে হবে জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসরের নামাজের পর পর্যন্ত আমাদেরকে তাকবীরে তাশরিক আমাদেরকে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, এখন 2 নম্বরে জানবো যে এই তাকবীরে তাশরিক আমাদের ওপর পড়াটা কি সুন্নাহ, ওয়াজিব, ফরজ নাকি মুস্তাহাব। এক্ষেত্রে আমরা জেনে রাখবো যে অবশ্যই আমাদের ওপর এটি ওয়াজিব। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকদিনে তোমরা আল্লাহ তাআলার জিকির করো, অর্থাৎ তাকবীরে তাশরিককেই এখানে বোঝানো হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাই তো আমরা বলবো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত আমরা তাকবীরে তাশরিক পড়ব, এটি আমাদের জন্য ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এখন 3য় নম্বরে আলোচনা করব কারা এই তাকবীরে তাশরিক পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, পুরুষ নারী সবাই যাদের ওপর নামাজ ফরজ, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত সালাতের পর অবশ্যই এই সময়গুলোতে তাকবীরে তাশরিক পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নাম্বারে হচ্ছে কিভাবে পড়ব। এগুলো কি জোরে জোরে আওয়াজ দিয়ে পড়ব নাকি আস্তে আওয়াজে পড়ব। সম্মানিত দর্শক মণ্ডলী, পুরুষরা প্রত্যেক ফরজ নামাজের পর একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা উচ্চ স্বরে একবার পড়বে এবং মহিলারা নিম্ন স্বরে একবার পড়বে। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নাম্বার যে পয়েন্ট, তা হচ্ছে ঈদের নামাজের পরেও কি তাকবীরে তাশরিক পড়তে হবে। হ্যাঁ, ঈদের নামাজের পরেও তাকবীরে তাশরিক আমাদেরকে পড়তে হবে। 6 নাম্বারে যে আলোচনাটি কাজা নামাজে, অর্থাৎ এই তাকবীরে তাশরিকের এই সময়গুলোর নামাজ যদি আমাদের কাজা হয়ে যায়, তাহলে পরবর্তীতে যখন আমরা কাজা করব নামাজগুলো, তখন কি আমাদেরকে তাকবীরে তাশরিক বলতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, তাকবীরে তাশরিকের এই সময়ের মধ্যে, অর্থাৎ 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, এর ভিতরে যদি কাজা নামাজগুলো আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে তাকবীরে তাশরিক পড়তে হবে। আর এর পরে যদি এই কাজা নামাজগুলো পড়েন, তখন আপনার উপর পড়তে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 নম্বরে আলোচনা হচ্ছে যে তাকবীরে তাশরিক যদি আমরা পড়তে ভুলে যাই, তাহলে এক্ষেত্রে করণীয় কি, আমরা কি পরে এটি কাজা করতে পারবো। সম্মানিত দর্শক মণ্ডলী, যদি আমরা ভুলে যাই, তাহলে এর জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চেয়ে নিব, কারণ এটি ওয়াজিব আমাদের ওপর থেকে আমরা ছেড়ে দিয়েছি, অবশ্যই এটি আমাদের ভুল হয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং তাকবীরে তাশরিক অবশ্যই আমরা যেন সঠিকভাবে, যেভাবে আল্লাহ তাআলা আমরা আদায় করলে যেভাবে আল্লাহ তাআলা খুশি হবেন, সেভাবে যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমি প্রাণ থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।